বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকাকে ফুল কিনে দেওয়া কিংবা ঘুরতে নিয়ে যাওয়া নয়, বরং সেই টাকা দিয়ে অসহায় বৃদ্ধাশ্রমে বসবাস করে বৃদ্ধ বাবা মায়ের জন্য একবেলা ভালো খাবারের আয়োজন করেছে বরিশালের একদল যুবক। শুক্রবার দুপুরে বরিশাল শহরের কাউনিয়া হাউজিং এলাকায় একটি বৃদ্ধাশ্রমে মোট ৭৫ জন বৃদ্ধ বাবা মায়ের জন্য ভালো খাবারের আয়োজন করে তারা। শুধু ভালো খাবারই নয়, ভালোবাসা দিবস উপলক্ষে অসহায় এই বাবা মাদের জন্য একটি করে লাল গোলাপ ও উপহার নিয়ে গিয়েছিলেন আয়োজকরা। ভালোবাসা হয়েছে সবার জন্য। আমার বাসায় মা বাবা আছে, এখানেও মা বাবা আছে, এখানে মা বাবার কোনো সন্তান নেই, তাই এদের সন্তান হয়ে আজকে আমরা এদের কাছে সময়টা কাটাতে চাই। এদের কাছে আসলে ভালোবাসাটা কি, এদের ভালোবাসাটা কত প্রয়োজন সেটা আসলে এখানে আসলে উপলব্ধি করা যায় এবং এদেরকে ভালোবাসা দিলে মনের মধ্যে থেকে একটা আলাদা প্রশান্তি অনুভব করা যায়। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইন চুলের নাম্বার 1 চয়েস। তরুণ প্রজন্মকে মেসেজ দেওয়া যে আমরা যারা এই বিশ্ব ভালোবাসা দিবস নামে বেহায়াপনার মাধ্যমে যে টাকা যে অর্থ খরচ করি তা দিয়ে তাদের পাশে দাঁড়াই। তাদের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি এইভাবে, তাহলে আমরা একটা নতুন সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব, এই তরুণ প্রজন্ম এরাই সবাই অর্থায়নে আছে। ভালো ফ্যামিলির লোকজনই বৃদ্ধাশ্রমে আসে, গরিব দিনমজুরের বাবা মা বৃদ্ধাশ্রমে আসে না। এখানে নৈতিক যে শিক্ষার ব্যাপারটা আমাদের তরুণ প্রজন্মের এইসব জিনিস থেকে শিক্ষা নেওয়া উচিত, যে আসলে বাবা মা সম্মানের জায়গা থাকবে, ভালোবাসার জায়গা থাকবে। হ্যাঁ, বাবা মার প্রতি যে আমার যে কর্তব্য এটা পালন করতে হবে। যুবকদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন সন্তানদের অবহেলার শিকার হয়ে বৃদ্ধাশ্রমে ঠাঁই পাওয়া অসহায় বাবা মায়েরা। দীর্ঘদিন পর কথা বলার মানুষ খুঁজে পেয়ে কেউ বা নিজ হাতে আয়োজন করা এই যুবকদের খাবার খাইয়ে দিয়েছেন, আবার কেউ বা মন খুলে গল্পে মজেছেন তাদের সাথে। বাড়িতে আছে চাচা শ্বশুরের ঘরের দেওয়াররা, তারা মাঝে মাঝে ফোন করে, মাইয়া 2-3 দিন পরে পরে ফোন করে, ভাইয়ের ছেলে ফোন করে, বোনের ছেলে আগে লগবার, বোনের মেয়ে। মনে কষ্ট আছে রে ভাই। ওষুধ বনের চাকরি এখন কেউ খোঁজ খবর নেয় না কেউ। তারপর এই যে ফোন দিলে ফোন দরজা মাইদের নিয়ে বন্ধ করে দিয়েছে। এটার টাকাটাও বিক্রি করছি, অল্প কিছু পাই আর কি, ওই ছেলেমেয়েদের জন্য। কিন্তু ছেলেমেয়ে দেখে না আমাকে, এক ছেলে এক মেয়ে। অবহেলিত মানুষের পাশে দাঁড়ালে তাদের যে দুঃখ দুর্দশাটা অন্তত একটি বছরের জন্য অন্তত ভুলে যায়। মায়েদের জন্য ভালোবাসা দিবসের দিন 14 ফেব্রুয়ারি ফুল ও কেক কাটিছে, আর ও গরুর মাংস ও সাদা ভাত ও সবজি, আর সনাতন ধর্মের মায়েদের জন্য মুরগির গোশ আর ফিরনি, এই যুবক ভাইরা আমাদের জন্য মায়েদের জন্য রান্না করছে। এ সময় বৃদ্ধাশ্রমে খাবারের আয়োজক যুবকরা জানান, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যে কুক্ষিগত করে না রেখে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। সেই ভাবনা থেকেই তাদের এই উদ্যোগ। ভালোবাসা দিবস যেহেতু পালন করতে হবে, ভালোবাসাটা ভালোবাসার জায়গায় পালন করি, অপসংস্কৃত ওয়েস্টার্ন কালচারের দিকে আমরা না ঝুঁকি। তো অযথা অনেক টাকা অপচয় করে থাকি বিভিন্ন থেকে। আমরা চাচ্ছি এটা এই অপচয় না করে আজকের আমাদের বৃদ্ধ বাবা মাদের জন্য যেটা ছোট খাবারের আয়োজন করতে পারছি, তাদের সাথে সময় কাটাতে পারছি, এর মতো আনন্দ মনে হয় পৃথিবীতে আর কিছুই নাই। দুপুরের আয়োজনে বৃদ্ধ বাবা মায়েদের জন্য গরুর গোশত, সাদা ভাত, সবজি, সালাদ, মুরগির গোশত ও ফিরনির আয়োজন করেন আয়োজকরা। এদিকে ব্যতিক্রমী আয়োজন হয় বরিশাল বিএম কলেজেও। মুসলিম কমিউনিটির শিক্ষার্থীদের উদ্যোগে শাহী ভোজ উপলক্ষে গরু কিনে সেই গরু নিয়ে ক্যাম্পাস জুড়ে মিছিল করেছে কমিউনিটির সদস্যরা। 1,20,000 টাকা দিয়ে গরু কিনে নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শাহী ভোজে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীরা। মুসলিম শিক্ষার্থী আছে তাদের জন্য গরুর আয়োজন, এবং যারা সনাতন শিক্ষার্থী আছে তাদের জন্য খাসির আয়োজন করা হয়েছে। তো এটা আয়োজনটা হয়েছে সার্বিক তত্ত্বাবধানে আছে বিএমসি মুসলিম কমিউনিটি। গরু থেকে খাসির খরচটা বেশি, তারপরও আমরা তাদের জন্য এই ব্যবস্থা রেখেছি সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করার জন্য। ক্যাম্পাসে যাতে কোনো অশ্লীলতা এবং বেহায়াপনা ছড়াছড়ি না হয়, আমরা এই সংস্কৃতির মাধ্যমে আমরা সেই অবৈধ সংস্কৃতি অথবা বিজাতীয় সংস্কৃতিকে আমরা বিলুপ্ত করে আমরা এই নতুন ধারার সংস্কৃতিকে প্রবাহিত করতে চাচ্ছি। ইসলামেরও যে একটা সংস্কৃতি আছে সেইটাকে মানে ফিরিয়ে আনা, এটা আমাদের মূল লক্ষ্য। তো এর মাধ্যমে আমরা এইটাকে আবারও রিপ্রেজেন্ট করতে পারতেছি, এবং এই সবার যে একটা অংশগ্রহণ এখানে, এর মাধ্যমে প্রোগ্রামটা আরো প্রাণবন্ত হয়ে উঠতেছে। শুধু মুসলিম কমিউনিটিই নয়, শাহী ভোজে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য ছিল খাসির আয়োজন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।